সংসদে আইন চাই। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের চনপাড়া এলাকায় সম্মিলিত খতমে নবুয়াত পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে একটি শান্তিপূর্ণ গণমিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কাদিয়ানীরা মূলত স্বতন্ত্র কাফের গোষ্ঠী, কিন্তু তাদের আইডি কার্ডে ধর্মের অপশনে ইসলাম লেখা থাকার কারণে মুসলমানরা ধোঁকা খায়, প্রতারিত হয়। এই কারণে তাদেরকে অন্যান্য হিন্দু, ইহুদি খ্রিস্টান জাতি গোষ্ঠীর মতো তাদেরকেও স্বতন্ত্র কাফের গোষ্ঠী ঘোষণা করা হলে মুসলমানরা প্রতারিত হবে না। এই জন্য কাদিয়ানীদেরকে স্বতন্ত্র কাদিয়ানী কাফের গোষ্ঠী হিসেবে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং 15 তারিখের সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী সহ সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। কাদিয়ানীরা এই জন্য কাফের, আমাদের শেষ নবী খাতামান নবীন, আমাদের নবী হলো কিন্তু আমাদের নবীর পরেও দাবি করে, অথচ আল্লাহ শেষ নবী বলে নাই। মির্জা গোলাম আহমদ সে একবার মুজাদ্দেদ দাবি করছে, একবার সে ঈসা দাবি করছে, আর একবার সে মাহেদি দাবি করছে, এরপর সে শেষ নবী দাবি করছে। এই জন্য এই বন্ধ এক সময় এক একটা দাবি করে বিতর্কিত হয়েছে। এই জন্য আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আর কোনো নবী আসবে না, আল্লাহর কোরআনের বাণী। অতএব এই হিসাবে সে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করবে, এটা আল্লাহ আগে ভবিষ্যৎবাণী করেছে, কিন্তু সে জন্মগ্রহণ করছে পাঞ্জাবের গুজরাটে। অতএব অনেক দিক থেকে সে নবী না, সে একটা ভণ্ড। প্রত্যেকের সাথে কমপক্ষে একজন করে সহযোগী নিয়ে 15 তারিখের এই সম্মেলন সফলতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন, জুমার নামাজের পর তোমার কতিপয় বান্দাদেরকে নিয়ে রাসূলের মহব্বতে কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা মিছিল করেছি। আল্লাহ, যে সময়, যে শ্রম, যে ঘাম আমরা ইসলামের জন্য দিলাম, আল্লাহ তুমি আমাদের এই শ্রমকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আগামী দিনের সমাবেশ আমাদেরকে সুন্দরভাবে সফল করার জন্য তৌফিক দান করো।